আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতি। সাহাবায়ে কেরামের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তাদের প্রত্যেকের মাঝে ফিকির ছিল, আমি কিভাবে ঠিক হয়ে যাব, কিভাবে আমার বেদি নিরাময় করব। যেমন আপনারা হজরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর এর নাম অবশ্যই শুনেছেন, যিনি ছিলেন একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নিয়মিত উপস্থিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত হলে তার কথাবার্তা স্বাভাবিকভাবে হানজালার হৃদয়কে প্রভাবিত করত। সৃষ্টি হতো বিনয়, নম্রতা, আবেগ ও জয়বা। একদিন তিনি অস্থির হয়ে চিৎকার করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আছড়ে পড়লেন এবং আবেদন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিভাবে মুনাফিক হয়ে গেল? হানজালা উত্তর দিলেন, আল্লাহর রাসূল, যতক্ষণ আপনার মজলিসে থাকি এবং আপনার কথা শুনি ততক্ষণ হৃদয় বড় প্রভাবিত হয়, নিজের অবস্থা আরও উন্নত করার স্পৃহা জাগে, কিন্তু আপনার মজলিস থেকে বের হয়ে যখন পার্থিব কাজকর্মে জড়িয়ে পড়ি তখন আপনার মজলিস থেকে অর্জিত সকল আবেগ উদ্দীপনা চলে যায়। মুনাফিকে তো এটাই, ভেতরে একটা বাইরে অন্যটা। তাই আমি ভয় পাচ্ছি আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, হানজালা, তুমি মুনাফিক হওনি, বরং এটা তো ক্ষণিকের ব্যাপার। মনের অবস্থা সবসময় একরকম থাকে না, কখনো আবেগ উদ্দীপনা বেশি থাকে, কখনো কম। এর থেকে এটা মনে করা যে আমি মুনাফিক হয়ে গেলাম সঠিক নয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর মনে নিজের সম্পর্কে কল্পনা সৃষ্টি হলো যে আমি মুনাফিক হয়ে গেছি। অন্য কাউকে তো তিনি মুনাফিক বলেননি। আত্মসমালোচনার তাড়না নিজেকে মুনাফিক ভেবে অস্থির। একেই বলে নিজেকে নিয়ে, বাবা, আমি আবার মুনাফিক হয়ে যাইনি তো।